ভাই আপনারা আসেন, ভাই ধরুন, এই ভাইরা টাকা দিকে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ। আমরা বিশ্বাস করতে চাই এবং আশা রাখতে চাই এই খুদে ক্রিকেটারদের মধ্য দিয়েই ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বড় বড় ক্রিকেটার, ইভেন বাংলাদেশ জাতীয় দলেও আমরা বিশ্বাস করতে চাই যে তারা একসময় পদচারণা করবে ইনশাআল্লাহ। হাসিনা শুধু স্বৈরাচার তন্ত্রই উপহার দেয় নাই, সে বাংলাদেশকে উপহার মানে এটা কার্স বলা যায়, অভিশাপ। এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। আজকে অনেকগুলো আমরা রাজনৈতিক দল দেখি, যখন করোনার সময় বলা হইতো যে আপনার করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী, আওয়ামী লীগ করোনা থেকে শক্তিশালী, এই ধরনের কথাবার্তা বলা হইতো। এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্প থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই জায়গায় আমরা আসলে কি এগুলো আমাদেরকে মর্মাহত করে। অবশ্য তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত যারা প্রভাষকের জায়গায় অধ্যাপক নাম লাগায়, যারা স্কুলে ভর্তি হয়ে তারা নাকি অধ্যাপক হয়ে যায়। তো এইরকম ব্যক্তিবর্গের কাছে এটা প্রত্যাশিত। তারা তো একবারও বললো না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমই দায়ী, কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপদ না, ছোট ছোট কোমলমতি বাচ্চারা 10 জন, এর মধ্যে 2 জন শিশু আছে মারা গেছে। তো এদের দায়ভার কে নিবে? এই সকল দায়ভারও এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে, ফ্যাসিস্ট লীগকে নিতে হবে, এবং তাদের বিচার প্রত্যেকে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিতে হবে।